মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে এই পৃথিবীতে লালন পালন করছেন এবং পরবর্তী জীবনের জন্য রেখেছেন চূড়ান্ত ও নয়নাভিরাম সব জিনিস, যেগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে প্রদান করে ধন্য করবেন, যা কখনো কোনো চোখ দেখেনি এবং কোনো হৃদয়ে কল্পনাতেও আসেনি। বন্ধুরা, আসুন প্রিয় রাসূলের বর্ণনা থেকে জান্নাত সম্পর্কে জেনে নেওয়া যাক। হযরত মুগিরা বিন শুবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম তার রবের কাছে সর্বনিম্ন জান্নাতের স্তর সম্পর্কে জানতে চান। তখন তিনি বললেন, সে ওই ব্যক্তি যাকে জান্নাতি লোকদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে, তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে রব, কিভাবে? মানুষ তো সকলেই জান্নাতে তাদের স্থান দখল করে নিয়েছে, তারা তাদের প্রাপ্য গ্রহণ করেছে। তখন তাকে বলা হবে, তুমি কি চাও দুনিয়ার কোনো বাদশাহর রাজত্ব পরিমাণ তোমাকে দেয়া হোক? সে বলবে, হে রব, আমি খুশি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাকে উক্ত পরিমাণ জান্নাত দেয়া হলো, সাথে দেয়া হলো আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ। পঞ্চমবারে সে বলে উঠবে, আমি সন্তুষ্ট, হে আমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এটা তোমার জন্য, এবং আরো 10 গুণ দেয়া হলো। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যা দ্বারা তোমার মন তৃপ্ত হবে, চোখ জোড়াবে। লোকটি বলবে, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি চূড়ান্তভাবে সুপ্রতিষ্ঠিত করেছি, যাদের জন্য আমি নিজ হাতে তাদের মর্যাদা উন্নীত করেছি আর তার উপর মোহর মেরে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান তা শুনেনি, কোনো অন্তরেও তা কল্পনায় আসেনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়া ব্যক্তি এবং সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি সম্পর্কে জানি। সে ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে আসবে, তার কাছে মনে হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে যাবে এবং বলবে, হে রব, জান্নাত তো ভরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে আসবে, আবারও তার কাছে মনে হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে আবারও ফিরে যাবে এবং বলবে, হে রব, জান্নাত তো ভরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলবেন, যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাত দেয়া হলো। তখন সে বলবে, আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? অথচ আপনিই তো রাজাধিরাজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলার পর এত হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন যে, যালিকা আদনা আহলিল জান্নাতি মানসিলা, এটাই হলো সর্বনিম্ন জান্নাতের স্তর।